তারপরে যারা নামাজ পড়ে তাদের ফ্রি খাওয়ায়, যাদের কাছে টাকা নেই তারা মনে করেন যে আর অল্পতেই খাইতে পারে, বা পথচারী গেলে তাদেরকে ডেকে ডেকে খাওয়ায়। বিভিন্ন লোকজন আসে বসে দেখি খায়, মসজিদে যারা নামাজ পড়ে তাদেরকে ফ্রি খাওয়ায়। এই মসজিদটায় যেদিন ফজরের নামাজ পড়ে খাওয়ানো হয় তাই ফ্রি খায় ফ্রি খাওয়ায়। যারা ফজরের নামাজ পড়ে তাদের জন্য মনে করেন ফ্রি খাদ্য খাবার, আর পথচারীদের জন্য ফ্রি। আপনার মনে করেন এখানে সবার জন্য ফ্রি আর কি। আমাদের কাছে টাকা যদি নাও দিই তা সে নেয় না টাকা। আপনার মনে করেন এখানে খুবই ভালো। আপনার মনে করেন 70 টাকার খাওয়া যদি 20 টাকা দিই সে কিছুই বলে না। আমি অসুস্থ ছিলাম, ঢাকা হাসপাতালে ভর্তি ছিলাম, সবাই জানে আমি মারা গিয়েছি। তারপরে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, ডাক্তারে বলছে 5 থেকে 6 লাখ টাকা লাগবে। তা আমি একটাই আমার মনে বল যে আল্লাহ আমার রহমত করবে, আমার কোনো টাকা পয়সা লাগবে না। সেই উদ্যোগ নিয়ে আমি ডাক্তারে বলেছি না, আমার কোনো রিপোর্টে বলছে যে মারা গিয়েছে, রিপোর্টে বলছে বাঁচবে না, আমার না বাঁচে আমি কোনো ব্যক্তিগত টাকা দিয়ে, আমার কোনো টাকা পয়সা নেই। বাইরে বলে না জায়গা জমি ছিল চিকিৎসা করাবো। আমি বললাম না, আমার এবার নিয়ে চলো, তারপরে দেখবো কি হয়। যাক বাড়ি আইসে, আসার পর আল্লাহ দিলে আমি সুস্থ, 1 টাকার ওষুধ পালিয়ে খাওয়া লাগেনি। তা মনে মনে নিয়ত করে আগে থেকে আল্লাহ ধ্যান জ্ঞান করে তারপরে মনে মনে করি যে আল্লাহ যে একটা মসজিদ করলাম, মুক্ত মসজিদ করলাম, আর সাথে সাথে খাওয়া তো আমি বেঁচে থেকে তো কোনো কিছু খাতে পাচ্ছি না, আমি তো অসুস্থ ছিলাম। তা সাথে সাথে কি করলাম, দেখলাম যে মসজিদটা করলাম, করার পরে দেখছি যে মসজিদটাই উক্ত নামাজ পড়ার সময় দেখলাম 1 মাস আগে ফ্রি খাওয়ালাম। তারপরে আপাতত দেখলাম 2-1 জন লোক আসছে। তারপরে আপনার হচ্ছে 2 প্লেট খিচুড়ি, 3 প্লেট খিচুড়ি, পেট পুরে খিচুড়ি দিয়ে 40 টাকা, 30 টাকা, 20 টাকা নেই। আর যারা ফজরের নামাজ পড়ে তাদের জন্য ফ্রি, যারা উক্ত নামাজ পড়ে তাদের জন্য ফ্রি, যারা পথচারী লোক আছে যাদের কাছে টাকা পয়সা নেই তাদের জন্য ফ্রি। পাশে আমাদের একটা মাদ্রাসা আছে, এতিমখানা আছে, হাফিজি মাদ্রাসা আছে, ওদের জন্য ফ্রি। সকালবেলা আমরা খাবার পাঠাই, সপ্তাহে 2-3 দিন দিই। আর এমনি যারা আসে তাদের কাছে মাত্র 2 প্লেট খিচুড়ি, একটা ডিম ভাজি 10 টাকা নেওয়া হয়। আর কারো কাছে টাকা না থাকলে টাকা নেওয়া হয় না। যারা মাঠে কাজকর্ম করে তারা তো সকালবেলা ভাত বাড়িতে রান্না করে আনতে পারে না, তো সেই হিসেবে এখান থেকে আমার এখান থেকে খাবার নিয়ে যায়। সাধারণ যারা মাঠে কাজ করে তাদের কাছে কোনো টাকা পয়সা নেই না, যারা একটু ইয়ে লোক তারা হয়তো 20-30 টাকা করে নেওয়া হয়। এই হচ্ছে উদ্যোগ। আবার সপ্তাহে 2 দিন বিরিয়ানি করা হয়। এটা আপনার হচ্ছে 2 প্লেট গরুর গোশ, আপনার একটা সেদ্ধ ডিম, আর আপনার হচ্ছে 2 প্লেট বিরিয়ানি দিয়ে আমরা মাত্র 70 টাকা নিই। দেখি সাধারণত মানুষ তো বাড়িতে রান্না করতে গেলে মেলা টাকা খরচ হবে, এই কারণে আমি এই রান্নাটা করে মানুষের মাঝে খাওয়ানোর ইয়ে করি। তারপরে যে কি অনেক মানুষ তো বিরিয়ানি খাতে গেলে হোটেলে গেলে 150-200 টাকা বিল হবে, 1 প্লেট দেবে। আর এখানে আমি পেট পুরে খাইয়ে তাদের কাছে বিল নিয়েই এখন মানুষের আমি দাওয়াত দিই, সবাই আসো আমার এখানে খাও। এই একটা মসজিদ করেছি, নামাজ পড়ো, সবাই আল্লাহর পথে আসো, এটা বলার জন্য আমি চেষ্টা করি। আর তারপরে আমার যতটুকু সম্ভব আমার নিজের দায়িত্ব, আমি এই টাকাগুলো জোগাড় করে যে হোক, যে কোনো কায়দায় কষ্ট করে হোক, যা কাজকর্ম করে হোক, সাথে সাথে একটা ব্যবসা বাণিজ্য যা আছে থেকে যা ইনকাম হয় আমি 70% টাকা এর পেছনে ব্যয় করি। কি ব্যবসা করেন? এই যে কাঁচামালের একটা ব্যবসা আছে, খানিকটা মাছের চাষ আছে, একটু মাঠে কাজ টাজ করি। এতে করে যাই চলে আল্লাহ চালায় আর কি। মানে সবার মাছ থেকে একটু ভালো থাকার জন্য চেষ্টা করি। যে জায়গায় যদি মানুষের একদিন পেটে খেয়ে যদি বলে যে না আমি দুটো ভালো খাইছি, একবার সুন্দর খাইছি, 20 টাকা 30 টাকা ফ্রি খাবার খালাম, এর জন্য আমি আল্লাহর কাছে সবার জন্য দোয়া করি। আবার যে বাড়ি যারা আছে, যারা এতিম মানুষ আছে, তাদেরও তো পেটে খিদে আছে, তারা কিন্তু খেয়ে যায়। এই জন্য আমি সবার জন্য ইমামতি করে। ইমামতি ওয়াক্ত নামাজ এখানে মুয়াজ্জিন ইমাম কেউ নাই, যখন সুযোগ পাই যার যার মতন শেষে পড়ি। আর না হলে যদি কেউ পড়ানোর মতো লোক থাকে তার দিন নামাজটা পড়ানো হয়। এখন এতে মনে করি আজান আমিও দিই, আমার একজন লোক আছে সেও দেয়, পথচারী লোকও দেয়। যখন আজানের টাইম হয়ে গেলে এগুলো যার যারা খুশি। ফজরের নামাজটা আপনি পড়েন? ফজরের নামাজটা আমি পড়াই না আর কি, যদি লোক না থাকে তাহলে পড়ানো হয়, যদি না হয় তাহলে যার যার মতন একা হলে একা পড়ি, এটাই। এর আগে মনে করো 200-250 লোক পেতো, এখন আপাতত 100-150 করে লোক খায়। মনে করেন আজকের দিনে যা খাওয়ালাম সব ফ্রি খাওয়ালাম, একজনের কিছু টাকা অনুদান দিয়েছে, সে টাকায় আমি সকাল থেকে যা খিচুড়ি ডিম ভাজি যা খাওয়াচ্ছি, এখনো পর্যন্ত যা খাওয়াচ্ছি সব ফ্রি, আজকের দিন পর্যন্ত সব ফ্রি।